আজকের ভিডিওটা নদিয়া জেলার একটি গ্রাম নবদ্বীপকে ঘিরে। 1486 খ্রিস্টাব্দে জগন্নাথ মিশ্র ও সচিমাতার কোল আলো করে শ্রী গৌরাঙ্গদেবের জন্ম হয়। তার হাত ধরে বৈষ্ণব ধর্ম এবং শ্রীকৃষ্ণের নাম কীর্তন ছড়িয়ে পড়ে গোটা গ্রামে, সব পৃথিবীর নানান প্রান্তে। আর এই নবদ্বীপ ধামে তার ছোট থেকে বড় হয়ে ওঠার যে কীর্তি কলাপ, তার যে ইতিহাস, তাই তুলে ধরেছে এই ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। গুড মর্নিং। আর আমরা এখন দাঁড়িয়ে আছি মায়াপুরে। কালকে আমরা মায়াপুরে এসেছি। কালকে আমরা এখানে এসে কি করেছি সব কিছু আগের ব্লকে আমি আপনাদের কাছে তুলে ধরেছি। তো আজকে আমাদের মায়াপুরের শেষ দিন। আমরা এখন যাচ্ছি মন্দির দর্শন করতে। 7টার সময় যে আরতিটা হয়, 7টা বেজে গেছে অলরেডি। ওটা দর্শন করেই আমরা হোটেল থেকে চেক আউট করে যাব। তো ইচ্ছে আছে আজকে আমাদের নবদ্বীপ যাওয়ার। তবে আকাশের মুখ একদম ভারী। কালকে এখানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, রাত্রিবেলা জল জমে গেছিল, সেসব আপনাকে দেখিয়েছি আমি। তো আজকেও আকাশের মুখ একদম ভারী, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। বৃষ্টি এসে গেলে জানি না কি হবে। বৃষ্টি যদি না আসে, আমাদের আজকের প্ল্যান হচ্ছে নবদ্বীপটা পুরো ঘুরে দেখে তারপর বাড়ি যাব। তো চলুন এখন মন্দিরে যাই দর্শন করতে, যেতে যেতে কথা হবে। চলুন সঙ্গে। সামনে ইস্কনের সেই বিশাল চন্দ্রোদয় মন্দির আমরা দেখতে পাচ্ছি। আর এই পথেই আমরা মূল মন্দিরে যাচ্ছি। এই সামনেই হচ্ছে মূল মন্দির। আমরা ভেতরে প্রবেশ করি। এখানে ভিডিওগ্রাফি অ্যালাউ না, তাই কিছু দেখাতে পারবো না। তো আমরা ফিরে এসে আপনাদের সঙ্গে কথা বলছি। এই হচ্ছে গৌরাঙ্গ কুঠি, যেখানে এখনও 100 টাকার রুম পাওয়া যায়। আপনারা এখানে এলে 100 টাকায় রুম বুক করতে পারবেন। কোথা থেকে এটা বুক হয়? এটা হচ্ছে নিত্যানন্দ কুঠি থেকে এখানে রুম বুক হয়। এই যে পোর্টাল জায়গাটা দেখছেন, এটা হচ্ছে গৌরাঙ্গ কুঠি। আর এই অন্নদান জায়গাটি একদম গৌরাঙ্গ কুটিরের অপোজিটে, যেখানে আপনারা বিনা পয়সায় এখানে এসে ভোগ গ্রহণ করতে পারেন। আবার আপনারা যদি চান এখানে এসে লোককে খাওয়াতেও পারেন। তার জন্য আপনাদের কতজনকে খাওয়াবেন বা কিরাম করে খাবেন, তার একটা টোটাল রেট চার্ট এখানে দেওয়া আছে। আপনারা সেই অনুযায়ী এখানে দান করে লোককে অন্ন দানও করতে পারেন। এই হলো শ্রুতি ভবন। এখানেও খুব সুলভ মূল্যে আপনারা রুম পেয়ে যাবেন। এটি গৌশালা যাবার পথে পড়ে। তবে এখান থেকে মন্দিরের ডিস্টেন্সটা একটু বেশি, কিন্তু আপনাদের যদি থাকতে সুলভ মূল্যে দরকার হয়, তাহলে কিন্তু এখানে আপনারা চলে আসতে পারেন। আমরা এখন এসে পৌঁছে গেছি মায়াপুরে গোশালায়। এখানেই আপনারা দেখতে পাবেন অনেক গরু এখানে আছে, যাদের খুব যত্ন করে। এবং এই গোশালা থেকে প্রত্যেক দিন লিটার লিটার দুধ পাওয়া যায়। এই গোশালাতে এসে আপনি এই সামনের দোকানগুলো থেকে দুধ, মিষ্টি, দই সব কিছু সংগ্রহ করতে পারেন। এই সব কিছুই কিন্তু এই গোশালার গরুর দুধ থেকেই তৈরি হয়। কি বিশাল সিং দেখুন গরুটার। এখানে বসে বিশ্রাম নিচ্ছে এখন। আর চারিপাশে দেখুন কত গরু। সবাইকে পরিষ্কার করা হচ্ছে এখানে।
গোশালা থেকে সেদিনকে আমরা একটি টোটো করে প্রথমে এসেছিলাম টোটো স্ট্যান্ডে, আর টোটো স্ট্যান্ড থেকে একটি টোটো ভাড়া করে চলে এসেছিলাম এই ফেরিঘাটে। এখান থেকে আমরা লঞ্চে উঠে পড়েছিলাম, 10 টাকা করে টিকিট নিয়েছিল। ওখান থেকে আমরা লঞ্চ পেরিয়ে চলে এসেছিলাম নবদ্বীপ খেয়াঘাটে। আমরা মায়াপুর ছেড়ে এবার চলে এসেছি নবদ্বীপে। আজকের ব্লগটা কিন্তু নবদ্বীপ কেন্দ্রিক। এই নবদ্বীপে কোথায় কোথায় গৌরাঙ্গদেবের কি স্মৃতি আছে সেইগুলোই তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে। যে দাদা আমাকে টোটো করে এই নবদ্বীপ ঘাটে পৌঁছে দিয়েছিল তার সঙ্গেই কথা বলে রেখেছিলাম আগে থেকেই আমরা। সেই দাদাই চলে এসেছে আমাদের এই নবদ্বীপ ঘাট থেকে নিতে। এখন আমরা তার টোটো করেই যাব এই নবদ্বীপের সাইড সিন ঘুরে দেখার জন্য। তো চলুন, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো নবদ্বীপ ঘুরে দেখাবো, যেখানে যেখানে দেখানো যায়। সঙ্গে থাকার অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, সঙ্গে থাকবেন। চলুন। প্রথমেই আমরা চলে এসেছি শ্রী দেবানন্দ গৌড়িয়া মঠের দর্শন করতে। এখানে শ্রী চৈতন্যদেবের কি আছে চলুন আমরা ভেতরে গিয়ে দর্শন করি। তবে না, এখানে আমি আপনাদের কিছুই দেখাতে পারলাম না, কারণ ভেতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। ভেতরে চৈতন্যদেবের একটি বিশাল বড় মন্দির আছে, এছাড়া এখানে থাকার ব্যবস্থা আছে, ভোগ গ্রহণ করতে পারেন ভেতরে গিয়ে। এই ছিল। এবার চলুন অন্য জায়গায় আমরা যাই। চলুন এইবার আমরা দেখে নিই এই সোনার মন্দির। তো চলুন, আর মন্দিরটিও নাকি ভেতরে যেইটুকু ছোট্ট একটা মন্দির আছে সেটাও সোনা। তো চলুন আমরা এই স্বর্ণ মন্দির দর্শন করি। আমরা এখন এসে পৌঁছে গেছি জল মন্দির দেখতে। সেই চৈতন্যদেবের মন্দির, আর সেটা একদম জলের মধ্যিখানে। তো চলুন এই মন্দির আমরা ভেতরে গিয়ে দর্শন করি। তবে সামনে যে মন্দিরটি আপনারা দেখছেন, এই মন্দিরে যাওয়ার কোনো অনুমতি নেই। শুধু পুজোর সময় পুরোহিত মশাই এই বোটে করে মন্দিরে গিয়ে পুজো করে আবার ফিরে আসেন। আর এই যে সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, এখানে আমরা মহাদেবের মূর্তির দর্শন পাই। তো চলুন আমরা দর্শন করি। আর এই মন্দিরে ছিল প্রচুর হরিণ। আপনারা চাইলে এই হরিণকে খাওয়ারও দিতে পারেন। সামনেই খাবার বিক্রি হচ্ছে, তো আপনারা ওখান থেকে কিনে এই মন্দিরকে খাবারও দিতে পারেন। যেমন দেখুন শাগনিক কি সুন্দর হরিণের মাথায় হাত দিয়ে তাকে আদর করছে। এছাড়াও এখানে ছিল খরগোশ, রাজহাঁস, মোটামুটি একটা ছোট্ট চিড়িয়াখানার মতো এখানে ছিল। এইবার আমরা এসে পৌঁছে গেছি গৌরাঙ্গ বিহারে। তো চলুন ভেতরে প্রবেশ করে দেখি কি এখানে সবচাইতে বড় একটি মহাদেবের মূর্তি আমরা দেখতে পেলাম। শিব মন্দিরটির উচ্চতা হচ্ছে 28 ফুট। গৌরাঙ্গ বিহার।
এইবার আমরা চলে এসেছি শ্রী চৈতন্য মিশনে। এখানে এসে চলুন আমরা প্রভুর দর্শন করি। এইবার আমরা এসে পৌঁছে গেছি শ্রী চৈতন্যদেবের জন্মস্থানে। তো চলুন ভেতরটা ঘুরে দেখি। এই জন্য সেই বিখ্যাত নিম গাছ, যেখানে চৈতন্যদেব তার নাম কীর্তন করতেন। এইবার আমরা চলে এসেছি 60 ফুটের গৌরাঙ্গ মূর্তি দেখতে। এখানে 10 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম 60 ফুটের গৌরাঙ্গ দেখতে। ষাট ফুট গৌরাঙ্গ এখন কাজ হচ্ছে, বাঁশ বাঁধা আছে তাই। এরপর আমরা আমাদের লাঞ্চ করতে চলে এসেছিলাম এই বিক্রম হোটেলে। এই হোটেলের অনেক নাম শুনেছিলাম, এর নাকি মাটন হেভি খেতে, কিন্তু দুঃখের বিষয় আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন মাটন এসেই পৌঁছায়নি। এরপর রান্না হবে, তারপর মাটন হবে। তাই আমরা যা হোক দিয়ে একটু খেয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের উদ্দেশ্যে। এই নবদ্বীপ ধামের আমাদের শেষ গন্তব্য ছিল এই সোনার গৌরাঙ্গ মন্দির দর্শন করতে।
এখানে যে বিগ্রহটি আছে সেটি হলো সোনার, তাই এই মন্দিরের নাম সোনার গৌরাঙ্গ। এখানে কিন্তু 5 টাকা করে টিকিট কেটে আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে। সামনে আপনি যে গৌরাঙ্গ মূর্তিটি দেখছেন সেটি পুরোটাই সোনার, তাই এই নাম সোনার গৌরাঙ্গ। নবদ্বীপের সাইট সিন আমাদের শেষ হয়ে গেল, এইবার ফিরে যাবার পালা। তো চলুন এবার যাত্রা করি স্টেশনের পথে। কালকে এই স্টেশন থেকেই আমরা যাত্রা শুরু করেছিলাম, নবদ্বীপ স্টেশন থেকে, আর আজকে ফিরে যাচ্ছি আবার এই স্টেশন থেকে। কালকে আমার মায়াপুরের ব্লগটা এসেছিল, আর আজকে আমি আপনাদের কাছে তুলে ধরেছি এই নদিয়ায় নবদ্বীপ ধাম কী কী সাইট সিন করতে পারবেন আপনারা কী কী দেখলাম তার যাবতীয় ভিডিও। তো এবার ট্রেন আসছে, ট্রেনে করে আমরা ফিরে যাব আমাদের যে যার বাড়িতে হাওড়ার উদ্দেশ্যে। তো কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে ভালো, খারাপ লাগলে খারাপ। তো সঙ্গে থাকবার অনুরোধ হলো তার সঙ্গে। আর একটা কথা যেটা সবাই শেষে সবাই বলে থাকে, আমিও বলে দিচ্ছি যে আমার যদি উপস্থাপনা আর আমার যদি এই ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিও খুব তাড়াতাড়ি। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো